আজকে ষষ্ঠ শ্রেণীর 4.2 অধ্যায়ের একটা অঙ্ক করব এবং এই একটা অঙ্কের মাধ্যম দিয়ে এই অধ্যায়টা রিভিশন হয়ে যাবে। যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো এখানে সলভ করে দেব। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বলা হয়েছে যদি x=5 এবং y=3 হয় তাহলে ক নাম্বার দিয়ে এটা মান নির্ণয় করতে বলেছে। তাহলে যেটা সমাধান করতে বলেছে সেইটা আমরা সমাধান করব। আমরা ক নাম্বারটা সমাধান করছি। ক নাম্বারের প্রশ্নে আমাদেরকে দেওয়া আছে এবং যে মানগুলো প্রশ্নে দেওয়া থাকবে সেটা আমরা লিখে নিব। আগে কিভাবে লিখব? দেওয়া আছে বলে আমরা লিখব দেওয়া আছে। কি কি দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখে নিব। লিখব x = 5 y = 3। যে মানগুলো দেওয়া থাকবে সে মানগুলো আমরা সবসময় লিখে নিব। এরপরে আমরা কি কাজ করব? এটাকে লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে? প্রদত্ত রাশিটা বলা আছে 3x² + 4y। 3 লিখব x এর মান কত বলা আছে? 5 দিয়ে স্কোয়ার করলাম, 4 × y এর মান 3। এখানে 3 লিখব 5 এর উপর স্কোয়ার। 5 এর উপর স্কোয়ার এর অর্থটা হচ্ছে 5 দুইবার গুণ হবে। আমরা যে জিনিসটা ভুল করব না। কি ভুল করব না? এই 5 এর সঙ্গে এই 2 ঘাত হিসেবে আছে, এটা কিন্তু গুণ করব না। কি করব? 5² = 5 × 5 25 এইটা লিখব। ঠিক আছে, তাহলে 25 লিখলাম প্লাস 4 × 3 12। 3 দিয়ে 25কে গুণ করলে 3 × 25 = 75 লিখব 12। 2 এবং 5 যোগ করলে 7 হবে, 1 আর 7 যোগ করলে 8 হবে। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার যে প্রশ্ন বলেছিল মান নির্ণয় করা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আর একটু চাইলে ভালো করে লিখতে পারি। কি লিখব? অতএব নির্ণেয় মান সমান 87 দিয়ে চাইলে এখানে তুমি একটা অ্যান্সার কথাটা লিখতে পারো। ক নাম্বার প্রশ্ন তো শেষ হলো, এখন আমরা খ নাম্বারটা লিখব। খ নাম্বার প্রশ্ন কি বলে দিয়েছে যে দেখাও যে x + y² = x - y² + 4xy। ফলে প্রমাণ করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা পক্ষ থাকবে এবং যেই মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আবার আমরা লিখব। যেহেতু আলাদা একটা সমাধান করছি সেহেতু আলাদাভাবে আমরা মান লিখব। x = 5 y = 3। আমরা এটাকে কী করব? বাম পক্ষ লিখব। বাম পক্ষ লিখলাম। বাম পক্ষে আমাদের কি লেখা আছে? x + y²। আমরা লিখব x + y²। তো x এর মান যেটা দেওয়া আছে সেটা লিখব 5 প্লাস y এর মান 3, সেটা দিয়ে হোল স্কয়ার করে দিব। এখন আমরা যে জায়গাটাতে অনেক সময় ভুল করে দেই সেটা হচ্ছে এই যে আমরা স্কোয়ার দিয়েছি, এই স্কোয়ারটা শুধুমাত্র 3 এর উপর স্কোয়ার হিসেবে দিয়ে দিই। তো এইটা ভুল করা যাবে না। এটা হোল স্কোয়ার আছে মানে কি সম্পূর্ণটার উপর স্কোয়ার আছে। আগে বন্ধনীর কাজটা করে নিতে হবে। বন্ধনী কোনটা? প্রথম বন্ধনী 5 + 3 8 দিয়ে তারপর স্কোয়ার। তাহলে এইটার উপর স্কোয়ার করলে কত হবে? 64। 8 8 64 64। এইবার আমরা ডান পক্ষ করব। তাহলে ডান পক্ষতে কি বলে দিয়েছে? ডান পক্ষে আমাদের বলা হয়েছে এরকম যে x - y² + 4xy এইটা বলছে। তাহলে x এর মান কি দেওয়া আছে সেটা লিখবো। x এর মান বলা আছে 5 - y এর মান বলা হয়েছে 3 হোল স্কয়ার দিলাম, এরপরে প্লাস 4 x এর মান 5 y এর মান 3, তারা যে গুণ অবস্থায় আছে এই জন্য লিখলাম। 5 থেকে 3 মাইনাস করে দিব, তাহলে 2 থাকবে, 2 এর উপর স্কয়ার দিলাম প্লাস এখানে 4 5 3 সবগুলো গুণ আছে। তাহলে 4 আর 5 গুণ করলে কত হবে? 20 হবে। 20 সঙ্গে 3 3 20 কত হচ্ছে? 60 হচ্ছে। আমরা 60 লিখে দেবো এখানে। এরপরে 2 এর উপর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার করলে কত হয়? 2 × 2 4 4 + 60 সমান কত হলো? 64। দেখো একটা বিষয় যে বাম সাইডে বাম পক্ষে যে মানটা আসে ডান পক্ষে ঠিক সেম মান আসে, একই মান আসে। তাহলে আমরা এখন কি লিখব? আমরা এখন লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ। এবং প্রশ্নের দিকে একটু খেয়াল করো। প্রশ্নে কি বলে দিয়েছে? প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে দেখাও যে। যখন বলবে দেখাও যে তখন আমরা লিখব দেখানো হলো
বা শোড। আর যদি বলে প্রমাণ করো তাহলে লিখবো প্রমাণিত। যেহেতু আমাদের প্রশ্ন বলেছে এই জন্য আমরা বলবো দেখানো হলো। তুমি চাইলে ইংলিশে লিখতে পারো, ইংলিশে লেখা যায় SHOWED, শর্ট কথাটা লিখে দিবা। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। গ নাম্বার প্রশ্ন কি বলেছে? গ নাম্বার প্রশ্ন বলেছে x³ + 2xy - y² এর মান নির্ণয় করো। আমরা যেমনটা ক নাম্বারে করেছিলাম ঠিক একই রকমভাবে এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে মান নির্ণয় যদি আমাদের করতে বলে তাহলে আমরা কি কাজ করব? যে মানটা দেওয়া আছে সেই মানগুলো আগে লিখে নিব। কীভাবে লিখবো? দেওয়া আছে বলে লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে? x = 5, y = 3। এইবার লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কথাটা কেন লিখব? প্রদত্ত মানে হচ্ছে দেওয়া, তাহলে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা আমরা আগে লিখে নেব। x³ লিখব প্লাস 2xy - y², এইটার মান আমরা নির্ণয় করব। তাহলে x এর মান কত বলো? 5 দেওয়া আছে, 5 লিখলাম, কিউব দিলাম। 2 ইন্টু x এর মান হচ্ছে 5 এবং y এর মান 3 মাইনাস y², তাহলে y এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, স্কোয়ার করব। 5 কিউব, যখন আমরা কিউব বলছি তখন আমাদের কি কাজ করতে হবে? 5 কিউব, 5 ইন্টু 5 ইন্টু 5, কিউব অর্থ হচ্ছে ওই সংখ্যাটা সঙ্গে 3 বার গুণ হবে। ওই সংখ্যা নিজস্ব ওই সংখ্যাটি 3 বার গুণ হবে, যেমন স্কোয়ারের বেলা ওই সংখ্যা 2 বার গুণ হবে। তাহলে 5 ইন্টু 5, তাহলে কত হচ্ছে? 5 5 25 গুণ 5, 5 5 25, 5 হাতে থাকবে 2, 5 2 10 আর 2 125 লিখলাম। প্লাস 2 ইন্টু 5 10, 10 ইন্টু 3 30 মাইনাস 9। আমরা এটাকে প্লাস করে নেব। 0 5 প্লাস করলে আমাদের 5 আসবে, 3 আর 5 2 যোগ করলে 5 হবে এবং হচ্ছে 1 মাইনাস 9। এখন এই 9 থেকে যেহেতু 5 সংখ্যাটা ছোট এবং এটাকে বিয়োগ করব, এজন্য আমরা 9 থেকে 15 পর্যন্ত গণনা করব। 10 11 12 13 14 15, 6 হাতে থাকবে 1, ওই 1 এখান থেকে বিয়োগ করব, 4 হবে আর 1 থেকে যাবে। তাহলে আমাদের কি বলছে? প্রদত্ত রাশির মান নির্ণয় করতে বলছে। আমরা বলে দিব অতএব নির্ণেয় মান, মানটা কত? 146। এখানে তুমি সাইডে আলাদা করে অ্যান্সার লিখতে পারো। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।